আজকে আমি এমন একটা জায়গায় সন্ধান দিতে চলেছি যেটা কিন্তু তোমরা একটা মাত্র ছবি দেখলেই আন্দাজ করতে পারবে যে কোন জায়গার কথা বলছি। হ্যাঁ, আমি বলছি কুমোরটুলির কথা। আমি চলে গিয়েছিলাম কুমোরটুলিতে এবং সেখানে কি করে তারা মূর্তি করে সেইটা দেখার জন্য। তো চলো দেখা যাক যে সেখানে কি কি আছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি এবং আমার বাবার একমাত্র কুপুত্র শ্রী শ্রী পিতা মণ্ডল যাচ্ছি কুমোরটুলিতে এবং এই আমরা ফুল কিনেছি। এটার দাম নিয়েছে 80 টাকা। তো চলো দেখা যাক যে ওখানে কি কি আছে। বেসিক্যালি তো আমি তো ফটো তুলতে এসেছি আর ওকে আমি নিয়ে এসেছি, কিন্তু কিছুই খাওয়াইনি, কিন্তু খাওয়াবো না কারণ পয়সা করি নেই। ঠিক আছে, যাই হোক, প্রথমেই বলে রাখি কুমোরটুলিতে যাওয়ার ইচ্ছা তো হচ্ছে, কিন্তু সেখানে যাওয়ার রাস্তা তো যদি তোমাদের জানা না থাকে তাহলে তোমরা নিয়ারেস্ট স্টেশন, আমার এখানে কিন্তু মচলান্তপুর স্টেশন থেকে আমি উঠেছিলাম, উঠে কিন্তু শোভা বাজার আহিরি তোলা বলে স্টেশনে কিন্তু নামতে হবে। তোমরা যেখান থেকেই ওঠো না কেন এখানে কিন্তু নামতে হবে, এবং যদি তোমরা মেট্রো করে আসো তাহলে কিন্তু সেই শোভা বাজার মেট্রোতেই নামতে হবে। তারপরে তার পাশের থেকে আমি একটা ফুল কিনে নিয়েছিলাম যেটার দাম নিয়েছিল 80 টাকা। এখানে কিন্তু ফুল টুল না কিনে আনলে মানে যারা ছবি তুলবে ভাবছো তাদের কিন্তু ছবি ভালো উঠবে না। তারপরেই আমরা কুমোরটুলিতে প্রবেশ করলাম এবং সেখানে দেখো প্রথমেই আমি দেখতে পেলাম যে গণেশ ঠাকুরের এরকম একটা মূর্তি তৈরি করছে। এখানে যে শুধু বড় বড় মূর্তি তৈরি করে সেটা কিন্তু কোনো কথা নেই, ছোট বড় সব রকম সাইজের মূর্তি তৈরি করে। সিনেমেটিক শটের মাধ্যমে মূর্তিগুলোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করা যাক। দেখলে যে সব ধরনের মূর্তি কিন্তু তৈরি করা, শুধু যে দুর্গা প্রতিমা তা কিন্তু না, সব ধরনের প্রতিমা তৈরি করা হয় এবং এখানে এরকম ছোট ছোট দোকান আছে, তোমরা কিন্তু চাইলে সেখান থেকে কিছু পারচেস করতে পারো, মানে বাংলা ভাষায় কিনতে পারো আর কি। তো আমি সেখান থেকে কিন্তু একটা মূর্তি কিনেছিলাম যেটার দাম নিয়েছিল 100 টাকা, কিন্তু সেটা ছিল অসম্ভব সুন্দর একটা আর কি মূর্তি, এবং এটা ছিল হচ্ছে কিনা কুলোর ওপরে একটা মূর্তি। তো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করা যাক যে আমি সেখান থেকে কি মূর্তি কিনেছিলাম। তো দেখো এই যে অসম্ভব সুন্দর মূর্তিটা কিন্তু দাম নিয়েছিল মোটে 100 টাকা। ঠিকই আছে, কারণ আমার তো খুব একটা এক্সপেন্সিভ বলে মনে হয়নি, সত্যি সুন্দর দেখতে মূর্তিটা। এখানে যা মূর্তি আছে সেগুলো কিন্তু দেখে শেষ করা যাবে না, এক এক করে তো যদি তোমাদের সাথে শেয়ার করি সেই ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে যাবে, 30 মিনিটের বেশি হয়ে যাবে। কিন্তু যে ছোট ছোট ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করি, মানে কিছু কিছু হাইলাইটেড মোমেন্টগুলো। এবং এখানে কিন্তু একটা জিনিস আমি খেয়াল করে দেখলাম যে মূর্তিগুলো কিন্তু কমপ্লিট হয়নি, মানে হচ্ছে কিনা ম্যাক্সিমাম মূর্তি এখনও ওরকম জাস্ট মাটি মাখিয়ে রেখে দিয়েছে। এবং আমরা কিন্তু এখন যাচ্ছি গঙ্গার ধারে, কারণ গঙ্গার ধারটা বিকেলবেলা অসম্ভব সুন্দর। আমি দেখো একটা সানফ্লাওয়ার যেটা কিনে নিয়েছিলাম সেটা নিয়ে গঙ্গার ধারে বসে বসে এরকম ভিডিও করছিলাম, কারণ সেটা দেখতে অসম্ভব সুন্দর লাগছিল এবং গঙ্গার ধারে সুন্দর হাওয়া দিচ্ছিল। মানে আমাদের বাড়ি তো হচ্ছে কিনা ভীষণ গরম, কিন্তু এখানে কলকাতা তাই কি মানে ভীষণই মানে ঠান্ডা ঠিক বলা চলে না, কিন্তু একদমই গরম নেই, হয়তো 20 ডিগ্রি সেলসিয়াস এরকম টেম্পারেচার হবে খুব জোর। এবং এখানে দেখো একটা লজ যাচ্ছে, আমি প্রথমেই ভেবেছিলাম যে আমি লজে উঠবো, কিন্তু তারপরে ভাবলাম যে লজে উঠে আমি যাবোটাই বা কোথায়, তাই আমি লজে উঠলাম না। তারপরে আমি এখান থেকে একটা চা খেলাম, এবং চা, গঙ্গার ধার এবং সূর্যমুখী ফুল এই তিনটের কম্বিনেশন কিন্তু একদম মারাত্মক। এবং সাথে যদি থাকে এই রকম একটা প্রাকৃতিক দৃশ্য তাহলে তো একদম পুরো স্বর্গীয় অনুভূতি দেয়, তাই না?
একটা কথা তোমাদের জানিয়ে রাখি, এখানে কিন্তু খাবার দাবারে খুব একটা দোকান নেই, আর যেগুলো আছে সেগুলো খুবই নোংরা, সেখানে বসে খাওয়ার মতো নয়। তো যাই হোক, আমাদের কিন্তু বাড়ি ফেরার সময় চলে এসছে, এবং তোমরা কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে, মহালয়ার থেকে কিন্তু নো এন্ট্রি, এবং তার আগেই তোমরা আসার চেষ্টা করবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।